জনাব সভাপতি, উপস্থিত আমার প্রিয় চট্টগ্রাম এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত, পার্শ্ববর্তী দেশ থেকে আগত সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সব, এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করে, কুল কায়নাতকে সৃষ্টি করে যত দয়া করেছেন, সমস্ত দয়া একত্রিত করলে কোরআন নাজিল করে যে দয়া করেছেন তার সমান হবে না। সর্বশ্রেষ্ঠ দয়া হচ্ছে যে কোরআনের মতো একখানা কিতাব তিনি আমাদেরকে দান করেছেন। আমরা বলি সুবহানাল্লাহ। এবং এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, দিয়েছেন এই কারণে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'লাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আর সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, এই অসংখ্য বাঁকা পথ হচ্ছে মানুষের তৈরি করা মতবাদগুলি, সব হলো বাঁকা পথ। মানুষের তৈরি করা মতবাদগুলি সোজা পথ না বাঁকা পথ? এই বাঁকা পথ সমূহের মধ্যে সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার। তিনি নিজে বলছেন, এটা আমার দায়িত্ব, এটা আমি বলে দেব। আর তাই তিনি যুগে যুগে পেগম্বর প্রেরণ করেছেন এবং তাদের কাছে বাণী পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন। সর্বশেষ নবী এলেন আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার কাছে শরীয়তকে, দ্বীনকে আল্লাহ তাআলা পূর্ণ করলেন, মোকাম্মাল করলেন, কমপ্লিট করলেন কোরআন নাজিল করে দিয়ে। সুবহানাল্লাহ। সেই জন্য এই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে কোরআন আমি আপনাদের সামনে আলোচনা করছি বা আমরা করতেছি, এ কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়। এর থেকে আশ্চর্যজনক কিতাব এই পৃথিবীতে আর আসেনি। এ কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, আজ আমাদের 25 বছর পূর্তি উপলক্ষে আজকে যে মানুষের ঢল নেমেছে, এর মধ্যে নিশ্চয়ই হিন্দু ভাইয়েরাও আছেন, অমুসলিম ভাইয়েরাও এসেছেন, ঠিক নয় কি? আর যদি তারা নাই আসেন, তাহলে প্রতি বছর মুসলমান হয় কারা? এই মঞ্চে আপনারা দেখেছেন শত শত, গত 25 বছরে শত শত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই মঞ্চে ইসলাম কবুল করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি কোরআনে কারীমের মাহফিলের পক্ষ থেকে সেসব অমুসলিম ভাইদেরকে সুস্বাগতম জানাচ্ছি, ওয়েলকাম করছি, খের মাকদাম করছি, মারহাবা বলছি, ধন্যবাদ জানাচ্ছি। কারণ এ কোরআন শুধু মুসলমানদের জন্য আসেনি। হুদাল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস। এ কোরআন গোটা বিশ্ববাসীর জন্য। সুবহানাল্লাহ। যারা মানুষ নামে পদবাচ্যে যারা বিবেচিত, যাদের নাম মানুষ, তাদের জন্য কোরআন। এই জন্য কোরআন অন্যান্য ধর্মীয় পুস্তকের মতো নয়। কোরআন হচ্ছে মানব জীবনের একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এ কোরআন যখন নাজিল হয়, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা পড়তেন, তখন তৎকালীন কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতো, জেনে ধরা রুগী বলতো, নাউজুবিল্লাহ। এখন নবীকে যদি পাগল বলা হয়, জেনে ধরা রুগী বলা হয়, তাহলে আঘাতটা লাগে কোথায়? আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে। আল্লাহর নবীকে যখন
মুশরিকদের পক্ষ থেকে পাগল বলা হলো, জেনে ধরা রুগী বলা হলো, মাজনুন বলা হলো। আল্লাহর পক্ষ থেকে তার জবাব এলো, রব্বুল আলামিন তাদের কথার জবাবে শুনিয়ে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী তিনি পাগল নন। তোমাদের সাথী অর্থাৎ যিনি তার কৈশোর যৌবন জীবনের একটি বিরাট অংশ তোমাদের সাথে কাটালেন, 40টি বছর পর্যন্ত, তাকে তোমরা তো পাগল বলনি, আজকে পাগল বলছো কেন? সুতরাং তিনি পাগল নন, তিনি কবিও নন, তিনি জেনে ধরা রুগীও নন। আর আমি তারে কবিতা শিখাই নাই। ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু, নবীর জন্য কবিতা শোভনীয় নয়, নবীর জন্য কবিতা শোভনীয় না, আমি তাকে কবিতা শিখাই নাই। নবীর জন্য কবিতা শোভনীয় নয়, তার মানে হচ্ছে কবিতা হচ্ছে যারা কবি তারা কথার ফুলঝুরি ছোটান, তেপান্তরের মধ্য দিয়ে লাগামহীন ঘোড়া ছুটিয়ে দেন, নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে যাত্রা করেন, কথার আগামাথা থাকে না। এই জন্য কবিরা মানুষের মনে আনন্দ সৃষ্টি করতে পারেন ঠিকই, কিন্তু কোনো বিপ্লব ঘটাতে পারেন না। কবিরা কখনো যুদ্ধের নেতৃত্ব দিয়ে সেনাপতির দায়িত্ব অথবা রাষ্ট্রপ্রধান এর দায়িত্ব সুচারুরূপে পালন করতে পারেন না। এই জন্য কবিতা এটা নবীর জন্য শোভনীয় নয়, কারণ কবিরা এমন সব কথা বলেন যে কথার সাথে বাস্তবতার কোনো মিল থাকে না। এ বিষয়ে আমি এর পূর্বে অনেকবার আলোচনা করেছি, আজকে সেদিকে না যাই। কবিত্ব এটি একটি কোয়ালিটি, এটি আল্লাহর একটি দান। কেউ তো কবিতাকে আল্লাহর শ্রেষ্ঠত্ব, মহানত্ব, তার বিশালত্ব এগুলি প্রচারের জন্য কাজে লাগায়, কথা বুঝতে পেরেছেন? আর কেউ তো কবিতা দিয়ে মানুষকে অশ্লীলতার দিকে আকৃষ্ট করে। সুতরাং কবিতা বা কবিত্ব একটি প্রতিভা, কিন্তু সেই প্রতিভা কোনো পূর্ণাঙ্গ প্রতিভা এমন নয় যা জাতি গঠনে কোনো বিপ্লবী ভূমিকা রাখতে পারে। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আমি আমার নবীকে কবিতা শিখাই নাই এবং কবিতা তার জন্য শোভনীয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের এই দাওয়াত দিচ্ছিলেন, সমাজে এই দাওয়াত যখন দিচ্ছিলেন, যেহেতু তিনি যখন কোরআন পড়তেন লোকেরা মনে করতো এটা বুঝি কবিতা। আপনি যদি কোরআন তাড়াতাড়ি পড়েন তাহলে মনে হবে যেন আপনি প্রবন্ধ পড়ছেন, আর যদি প্রতি আয়াতে থেমে থেমে পড়েন মনে হবে যেন আপনি কবিতা পড়ছেন। এটা ঠিক কিনা বলেন? দেখুন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। থেমে থেমে পড়লাম মনে হলো যেন কবিতা। আবার যদি একসঙ্গে পড়ে যান, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, এভাবে যদি আপনি না থেমে যদি পড়ে যান মনে হবে প্রবন্ধ। আর যদি আয়াতে আয়াতে থেমে থেমে পড়েন আগাগোড়া সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত মনে হবে যেন কবিতা পড়ছেন। সুবহানাল্লাহ। এবং এই জন্য কোরআন মানুষের মুখস্থ থাকে বেশি। কোরআন মানুষ মুখস্থ করতে পারে একটি কাব্যিক ছন্দ, একটি কবিতার ছন্দের মতো। এর ভাষা, এর লালিত্য, এর মাধুর্য, এর বাচনভঙ্গি, এর রচনা শৈলী একটা ভিন্ন প্রকৃতি। সে ব্যাপারে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা বলছিলাম যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআন শিখিয়েছেন মানুষকে।
এবং এই কোরআন শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ মানুষের জন্য সব থেকে বড় দয়ার প্রমাণ। আর এই কোরআন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন, ওরা মনে করতো কবিতা পড়তেছে, জেনে ধরেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, তিনি যখন জাহিল ছিলেন সে সময়ের এক ঘটনা, তার ইচ্ছে হলো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করবেন। তাকে খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে তাকে পেয়ে গেলেন। তিনি মসজিদে হারামের মধ্যে নামাজ পড়ছেন, নামাজে দণ্ডায়মান, তিনি তেলাওয়াত করছেন। এখন হযরত ওমর ভাবলেন যে এখন তো নামাজ পড়তেছে, এখন কিছু করব না, নামাজটা শেষ হোক, তারপরে যেভাবে হয় আচ্ছা তরে মারধর করব, নির্যাতন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছিলেন, আর এই তেলাওয়াত হযরত ওমর শুনতেছিলেন। তার হৃদয়ের মধ্যে প্রতিটি আয়াত যেন গ্রথিত হচ্ছিল। তিনি অবাক হলেন, ভাবলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে তাকে কোনো জেন এই সব কথা শিখিয়ে দেয়, নইলে যিনি জীবনেও লেখাপড়া করেন নাই, স্কুলে যান নাই, কলেজে যান নাই, পড়াশোনা করেন নাই, নাম লিখতে পারেন না, পড়তে জানেন না, নাম সই করতে পারেন না, এত সুন্দর করে বলেন কি করে? নিশ্চয়ই কোনো জেনে শিখায়। হযরত ওমর বলেন, আমি যখন এই চিন্তা করছি মনে মনে, জেনের শেখানো কথা হবে বোধ হয়, তখন তিনি নামাজের ভেতরে যা পড়লেন তাতে আমার মনে হলো যেন আমার কথার তিনি জবাব দিলেন। কি পড়লেন? হযরত ওমর যখন এই চিন্তা করতেছিলেন, নবীজি তার তেলাওয়াতের মধ্যে এক পর্যায়ে তিনি তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয়ই এক বার্তাবাহকের বর্ণনা, এক সম্মানিত বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর চিন্তা করলেন, আমি যে মনে করেছিলাম জেনের কথা, এটা তো তারই জবাব হলো যেটা জেনের কথা নয়, এটা এক মহান বার্তাবাহকের বর্ণনা। তাহলে জেনের কথা যদি না হয়, তাহলে এটা তো ঠিক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাঁকে ফাঁকে তলে তলে নিজে কোন ফাঁকে যেন কবি হয়ে গেছে, নইলে মিলায় মিলায় বলেন কি করে? হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম নবীজি কবি হয়ে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন, তখন তিনি নামাজের ভেতরে যা তেলাওয়াত করলেন আমি বুঝলাম আমার কথার জবাব পেয়ে গেছি। তিনি পড়লেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না না, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করে থাকো। হযরত ওমর মনে মনে ভাবলেন, মনে করেছিলাম কবি, কিন্তু কবি না, গণক, তা না হলে আমার মনের কথা বুঝলো কেমনে? হযরত ওমর যখন মনে মনে ভাবলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কবি নন, গণক হয়ে গেছেন, তিনি বলেন, এই চিন্তার সঙ্গে সঙ্গে তিনি পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না না, এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বজ্রাহতের মতো হয়ে গেলেন। কি আশ্চর্য কথা! যা চিন্তা করি তার জবাব আসে নামাজের মধ্যে দিয়ে, কি সাংঘাতিক! এটা জেনের কথা নয়, এটা কবির কথা নয়, এটা গণকের কথা নয়, তবে এটা কি? হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম তবে এটা কি, অমনি জবাব এলো, তিনি নামাজের ভিতরে পড়লেন, তানজিলাম মির রাব্বিল আলামিন। এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব, তার কাছ থেকে নাজিলকৃত এটি কিতাব। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আমার মনে হলো যেন ইসলাম তার নিজস্ব আসন আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে। প্রিয় ভাই সব,
কোরআন নাজিল হতে থাকলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করতে লাগলেন। আর আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে শুনিয়ে দিলেন, এই যে কোরআন, এ সবটা আল্লাহর বাণী। জোরে সোরে একবার বলেন তো, এটা কার বাণী? মানুষের যেন কোনো সন্দেহ না থাকে, এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী কোরআনের ব্যাপারে যা বলেন সব আমার নাজিলকৃত কথা, আমার ওহী তিনি বলেন, নিজের থেকে বানায়া তিনি কিছুই বলেন না। দুনিয়ার মানুষকে কোরআন সম্পর্কে রব্বুল আলামিন গ্যারান্টি দিলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। আমার নবী যদি নিজের থেকে কোনো একটি কথা বানায়া আমার নামে কোরআনের ভিতরে যদি চালায় দিতেন, আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর আমার নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। একটি কথাও তিনি নিজের থেকে এর মধ্যে ঢুকান নাই। এর মধ্যে যত কথা, সব কথাগুলি কার? সবাই বলুন, আল্লাহ তাআলার বাণী দিয়ে ভরা। আল্লাহ তাআলা বলছেন, এর উপর থেকে, এর নিচের থেকে, এর ডান দিক থেকে, এর বাম দিক থেকে শয়তানের, বাতিলের প্রবেশের কোনো অধিকার নাই। মানুষের যেন কোনো সন্দেহ না থাকে, এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী কোরআনের ব্যাপারে যা বলেন সব আমার নাজিলকৃত কথা, আমার ওহী তিনি বলেন, নিজের থেকে বানায়া তিনি কিছুই বলেন না। দুনিয়ার মানুষকে কোরআন সম্পর্কে রব্বুল আলামিন গ্যারান্টি দিলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। আমার নবী যদি নিজের থেকে কোনো একটি কথা বানায়া আমার নামে কোরআনের ভিতরে যদি চালায় দিতেন, আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর আমার নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। একটি কথাও তিনি নিজের থেকে এর মধ্যে ঢুকান নাই। এর মধ্যে যত কথা, সব কথাগুলি কার? সবাই বলুন, আল্লাহ তাআলার বাণী দিয়ে ভরা। আল্লাহ তাআলা বলছেন, এর উপর থেকে, এর নিচের থেকে, এর ডান দিক থেকে, এর বাম দিক থেকে শয়তানের, বাতিলের প্রবেশের কোনো অধিকার নাই। এটিকে হেফাজত করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কে হেফাজত করেছেন? আল্লাহ তাআলা নিজেই। এই জন্য কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই নাজিল করার জন্য একজন বিশ্বস্ত ফেরেশতাকে ব্যবহার করেছেন। সব ফেরেশতাই আল্লাহর কাছে বিশ্বস্ত, যেহেতু ফেরেশতাদের এই মাজাল নাই, তাদের এই ক্ষমতাই নাই যে আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ তারা করতে পারে। তাদের দায়িত্বই হচ্ছে আল্লাহর হুকুম মেনে নিজেদেরকে পরিচালিত করা, এর বাইরে কিচ্ছু করার কোনো গুঞ্জাইশ তাদের নাই। কিন্তু এই ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতাকে আল্লাহ বেছে নিলেন, যাকে আল্লাহ তাআলা বললেন শাদীদুল কুওয়া, যাকে বললেন রূহুল আমিন। আমরা তাকে কি নামে চিনি? মাশাআল্লাহ, আপনারা সবাই জানেন তার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তিনি হলেন আল্লাহ তাআলার জেনুইন, অথেন্টিক, স্পেশাল মেসেঞ্জার। সমস্ত নবীর কাছে এই ওহী পাঠাবার জন্য আল্লাহ তাকে ব্যবহার করেছেন। এই কোরআন সবটা হলো ওহী। এই কোরআনের মধ্যে সবটা কি? ওহী। এখন ওহী কি জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে। ওহী শব্দের অর্থ হলো ইশারা করা, কোনো জিনিসের ভাব উদ্রেক করে দেওয়া, মনের মধ্যে কোনো ভাবের উদ্রেক করে দেওয়া, ইশারা করে দেওয়া। এখন এই ওহী কয়েক প্রকার হয়ে থাকে। এই ওহীর কথা কোরআন শরীফে বলা হয়েছে, মৌমাছির কাছেও আল্লাহ ওহী করেছেন।
আবার মুসা আলাইহিস সালামের মায়ের কাছেও ওহী করেছেন। তো মৌমাছির কাছে যে ওহী আল্লাহ করেছেন সেখানে কি জিবরাইল এসেছিল? মুসা আলাইহিস সালামের মায়ের কাছে যখন ওহী করেছিলেন তখন কি জিবরাইল এসেছিলেন? ওই ওহী কি ধরনের? আর নবীদের কাছে যখন ওহী হয় সেই ওহী বা কি ধরনের? আসুন কোরআন থেকেই জানি। মৌমাছি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াআউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। তোমার রব মধুমক্ষিকাকে ওহী করে যে পাহাড়ে, বিল্ডিংয়ে, গাছে বাসা বানাও, ঘর বানাও, মৌচাক বানাও। এই যে ওহী করলেন, এখানে জিবরাইল আসে নাই। বিষয়টা হলো মৌমাছির মনের মধ্যে, মৌমাছির মন আছে কিনা? মন আছে কিনা? প্রত্যেক প্রাণীরই মন আছে। ওর মনের মধ্যে, ওর চিন্তার মধ্যে ভাবের উদ্রেক করে দিয়েছেন আল্লাহ তাআলা। সেই ভাবের উদ্রেকেই সে গাছে মৌচাক বেঁধেছে, বিল্ডিংয়ের কার্নিশে বেঁধেছে, আবার পাহাড়েও এই মৌচাক বেঁধেছে। এটা হলো এই রকম। এই ওহীর অর্থ হচ্ছে ইশারা করে দেওয়া, ভাবের উদ্রেক করে দেওয়া। আবার মুসা আলাইহিস সালামের মা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। মুসা আলাইহিস সালামকে বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার মাকে ওহী করা হয়েছিল। সেটা হলো ফেরাউন বলেছিল যে আমার এই দেশে যত নারীরা গর্ভবতী হবে পাহারা লাগাও, এদের মধ্যে যে সমস্ত কন্যা সন্তান প্রসব করবে তাদেরকে বাঁচিয়ে রাখো, আর যত পুত্র সন্তান হবে সবগুলিকে মেরে ফেলো, যাতে মুসা আলাইহিস সালাম আসতে না পারে। কিন্তু এইখানে কার কথা উঁচায় থাকলো? ফেরাউনের কথা না আল্লাহর কথা? কালেমাতুল্লাহি হিয়াল আউলিয়া। এখন আল্লাহ তো মুসা পাঠাবেন, ফেরাউন মুসা আসতে দেবে না। ইচ্ছা পূরণ হবে কার? এই 4-5 জন কইলে হয় নাকি? জোরে জোরে কন না, কার? আল্লাহ তাআলার ইচ্ছা পূরণ হবে। মুসা আলাইহিস সালামের মায়ের পেটে মুসা আলাইহিস সালাম এলেন। আল্লাহ তাআলা বলছেন আমি তাকে ওহী করলাম। তার মানে হলো যখন মুসাকে তিনি প্রসব করবেন, মুসা আলাইহিস সালামকে, তখন মুসা আলাইহিস সালামের মায়ের মনের মধ্যে ভাবের উদ্রেক করে দিলেন আল্লাহ তাআলা এভাবে, সন্তান প্রসব করেই তাকে একটি বাক্সের ভিতরে আটকাইয়া নদীর ভিতরে ছেড়ে দাও। এখানে জিবরাইল আলাইহিস সালাম আসে নাই। সুতরাং এই সব ব্যাপারে যত ওহীর কথা হয় বুঝতে হবে ভাবের উদ্রেক করে দেওয়া, ইশারা করা। কিন্তু এই ওহী যখন কোনো নবীর প্রতি ওহী করা হয়, বলা হয়, তখন বুঝতে হবে সেখানে এসেছিলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। এই কথাটি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি। নিশ্চয়ই আমি আপনার প্রতি ওহী নাজিল করেছি, এবং এই ওহী শুধু আপনাকে দিয়ে শুরু করি নাই, এই ওহী নাজিল করেছি আপনার প্রতি যেমন করে নাজিল করেছিলাম নূহ আলাইহিস সালামের প্রতি এবং তার পরবর্তী সমস্ত নবীদের উপরে। ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত। এবং এইভাবে করে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব আলাইহিমুস সালাম এবং তার আওলাদদের প্রতি যত নবী হয়েছে প্রত্যেক নবীর কাছে আমি ওহী পাঠাইছি জিবরাইলের মাধ্যমে। আচ্ছা, জিবরাইলকে না দিয়া আল্লাহ তাআলা নিজে বললে অসুবিধা কি হইতো? প্রশ্ন উঠতে পারে। সে প্রশ্নের জবাব আল্লাহ দিচ্ছেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহি বিইذনিহি মা ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, এটা কখনোই সম্ভব নয় যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের মুখোমুখি হয়ে, কোনো মানুষের সামনাসামনি হয়ে তিনি কথা বলবেন।
এটা আদৌ সম্ভব নয়। আল্লাহ তাআলা কোনো মানুষের সামনাসামনি কথা বলবেন, এটা আদৌ সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি শক্তি আমাকে তার দৃষ্টির সীমার ভেতরে পরিব্যাপ্ত করতে পারবে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? মূসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বি আরিনি, হায় আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ তাআলা সাফ একটি জবাব দিয়েছেন লান তারানি, কখনো দেখতে পারবে না। মূসা আলাইহিস সালাম খুব আদুরে নবী ছিলেন, বেশি আদরের ছিলেন। তিনি যখন বেশি বেশি দেখতে চাইলেন, আল্লাহ তাআলা বললেন তাহলে একটি পরীক্ষা হোক, টেস্ট হোক, দেখতে পারবা কিনা তার একটা টেস্ট হতে হবে। আল্লাহ তাআলা তার সম্মুখ থেকে ৭০,০০০ পর্দা ভেতর দিয়ে সামান্য নূরের তেজাল্লি নিক্ষেপ করলেন পাহাড়ের প্রতি। ডাইরেক্ট তিনি তো দেখতে পারবেনই না, পাহাড়ের উপরে নূর ফেলেছেন, সেই নূরকে তিনি বরদাস্ত করতে পারেন নাই। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। এখানে মূসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পার্থক্য হচ্ছে এই, মূসা আলাইহিস সালাম পাহাড়ের প্রতি পড়া নূরকে সহ্য করতে পারেন নাই, বেহুশ হয়ে পড়েছেন। কিন্তু মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর দেখেছেন আর বেহুশ হয়ে পড়েন নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে এটা বলেছেন। অন্য কোনো সময় সুযোগ পেলে তখন সেই কাহিনী শোনানো যাবে কোরআনে কারীম থেকে। সুতরাং মূল কথা হচ্ছে এই যে আল্লাহ তাআলাকে কোনো মনুষ্য শক্তির দৃষ্টি সীমার ভিতরে, কোনো দৃষ্টি শক্তি লা তুদরিকুহুল আবসার, আল্লাহর দৃষ্টি সীমার ভেতরে তো সব, কিন্তু কোন শক্তি তার দৃষ্টি দিয়ে আল্লাহকে সীমাবদ্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সঙ্গে যেহেতু তিনি কথা সরাসরি বলবেন না, কথা বলতে গেলে তিনি মিওয়ারায়ে হিজাব, পর্দার আড়াল থেকে বলেন, নতুবা তিনি জিবরাইলের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে কথা বলেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করলেন জিবরাইলের মাধ্যমে। এর সূরা নাস থেকে শুরু করে সূরা ফাতিহা থেকে, বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত সম্পূর্ণ কোরআন বহন করে নিয়ে এসেছেন কে বলুন তো? জিবরাইল আলাইহিস সালাম। এই কিতাবের বিশুদ্ধতা সম্পর্কে কোনো কথা উঠতে পারে পাঠকের মনে। দেখুন, পৃথিবীতে যত লেখকরা বই লেখেন, প্রত্যেক লেখক শুরুতেই তার দুর্বলতা স্বীকার করেন। আপনারা কি কথা শুনতেছেন? সেই সাথে বুঝতেছেন? আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেক অথার, রাইটার, মুসান্নিফ, লেখক বই লিখতে গিয়ে শুরুতেই বলেন এই লেখার মধ্যে আমার ভুল ত্রুটি হতে পারে, তথ্য এবং তত্ত্বগত, অথবা প্রিন্টিং মিস্টেক হতে পারে। কোনো সহৃদয় পাঠক যদি তার চোখে কোনো ভুল ধরা পড়ে আমাকে জানিয়ে দিলে কৃতজ্ঞতার সাথে আগামী সংস্করণে সংশোধন করতে বাধ্য থাকিব। এরকম লেখা থাকে কিনা? না, এইরকম লেখা থাকে আমি যে একখানা বই লেখছি এর মধ্যে ভুল ধরে কার বাপের মাথায় কয়টা মাথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আর এক কথা উল্টান, যেখান থেকে শুরু করবেন ওইখানেই দেখেন বিশুদ্ধতার গ্যারান্টি। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা হচ্ছে সেই কিতাব যে কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই। লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই। চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করলেন, আম ইয়াকুলুনা
افتراه قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله। এরা কি দাবি করে যে কোরআন আপনার বানানো? যদি এই ধরনের দাবি তারা করে, তাহলে তাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে কোরআনের মতো করে কোরআন তারা বানাক। যদি তারা সত্যবাদী হয়, কোরআনের সূরার মতো করে সূরা তারা বানায় নিয়ে আসুক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো চ্যালেঞ্জ করলেন, قل لئن اجتمعت الإنس والجن أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا قل لئن اجتمعت الإنس والجن। বলুন, গোটা পৃথিবীর সমস্ত মানুষ আর জিন সব যদি একত্রিত হয় এই ব্যাপারে যে কোরআনের মতো একখানা কোরআন বানাবে, লা ইয়াতুনা বিমিসলিহি, আল্লাহ তাআলা বলছেন কখনো তাদের পক্ষে সম্ভব হবে না কোরআনের মতো একখানা কোরআন বানাইতে। ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যহিরা, যদি তারা পরস্পরকে সাহায্য সহযোগিতা জেনেরা যদি মানুষেরা করে, মানুষেরা যদি জেনেরা করে, কিয়ামত পর্যন্ত যদি প্রচেষ্টা চালায়, কোরআনের মতো একখানা কিতাব বানাইতে পারবে না। এটা কি সোজা চ্যালেঞ্জ না কঠিন চ্যালেঞ্জ? এই কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা কেউ কি করতে পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা অথবা 10টি সূরা অথবা কোরআনের মতো কোরআন বানাবার চ্যালেঞ্জ করে সর্বশেষ আরো একটি চ্যালেঞ্জ করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين إن كنتم في ريب مما نزلنا على عبدنا। আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি, যদি তোমাদের সন্দেহ হয় যেটা বান্দার বানানো, মানুষের বানানো, ফাতু বিসূরাতিন, তাহলে কোরআন শরীফের ছোট্ট একটি সূরার মতো সূরা বানাও। চ্যালেঞ্জের ধরনটা দেখুন। আল্লাহ তাআলা বললেন না যদি পারো সূরা বাকারার মতো একটা সূরা বানাও, সূরা আনআমের মতো, মায়েদার মতো, আরাফের মতো একটা সূরা বানাও না। ফাতু বিসূরাতিন, ক্ষুদ্র কনিষ্ঠ যে সূরাটি আছে কোরআন শরীফের, ওই রকম একটি সূরা পারলে বানাও। এবং আল্লাহবাদে যত সাহায্যকারী আছে তাদের সাহায্য গ্রহণ করো। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে বলেন পারে নাই। আল্লাহকে তো মানুষ অস্বীকার করে না, অস্বীকার বলে না যে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড বলে না, স্রষ্টা বলতে কেউ নাই বলে না। এরকম পাগল ছাগল দুনিয়ায় আছে যারা বলে স্রষ্টা বলতে কেউ নাই বলে, কিন্তু এ কথা কেউ বলে না যে কোরআন শরীফ এটা মানুষের বানানো, এটা বলে না কেউ। আপনারা শুনছেন নাকি কেউ বলেছে কোরআন মানুষের বানানো? বলে না। কেন বলে না? কারণ হলো এরা জাতে মাতাল হলেও তালে ঠিক আছে। ওদের চিন্তা যে যদি বলি এটা মানুষের বানানো, তাহলে যারা শুনবে তারা এসে পাড়ায় ধরবে, বলবে বেটা তুইও তো মানুষ, পারলে বানা কোরআন শরীফ একটু দেখা। মুসাইলামা কাযযাব নবুয়তের দাবি করলো, আর তাকে চেপে ধরলো উম্মতেরা। উম্মত তো কিছু পাইয়েই গেছিল, তাকে চেপে ধরা হলো যে নবী হইলেন, তাই এতদিন নবী হয়েছেন, একটা সূরা আমরা পাইলাম না। এটা কেমন কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এত সূরা আসে, নিয়ে কুলাইতে পারেন, আর আপনি একটাও দিতে পারলেন না। সে কয় যে দেখো আমি কেবল না নবী হইলাম, জিবরাইল একটু আসবে তো আসতে দাও। তো ধীরে ধীরে একদিন বলল যে হ্যাঁ আমার কাছে এবার একটা সূরা দিয়ে গেছে, গভীর রাত্রে জিবরাইল আসছিল, সূরাটা দিয়ে গেছে। কি সূরা? কয় যে ভালো সূরা। তো শুনান আমাদেরকে। সবাই আগ্রহ নিয়ে বসে আছে, কি একখান সূরা শুনাইবে।
তো শুনাইলো ইন্না আতাইনাকাল আক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাহ। উম্মতেরা কয় কি সাংঘাতিক সূরায় পড়লে তো কাইসে মরে যাব। আরে ওর অর্থ কত বেকায়দা, এটা কোনো অর্থ হইল? ইন্না আতাইনাকাল আক, আমি তোমাকে হুতুম পেঁচা দান করছি। নবীও যে কায়দার, পাখিও সেই কায়দার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক, অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে চিৎকার মারো। ইন্না শানিয়াকা হুয়াল আবলাক, কারণ তোমার শত্রুরা হবে সাদা এবং কালো রঙের। পৃথিবী সূর্য তো পশ্চিম দিক থেকে উদয় হবে, কিন্তু কোরআন শরীফের মতো একটি সূরা তো দূরের কথা, একটি ছোট্ট সূরাও কেউ তৈরি করতে পারবে না। এবার জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে কোরআন শরীফ। এটার নাম কি? কোরআন শরীফ। এই কোরআন হচ্ছে চিরন্তন শাশ্বত এক বিশাল মুজিজা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ভাই? কোরআন কি? মুজিজা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবীদের কি উন্নত মানের চরিত্র দিয়েছেন, আর মুজিজা দিয়েছেন, ওহী দিয়েছেন। সব নবীদেরকে কম বেশি মুজিজা দেওয়া হয়েছে। মুজিজা যারা পেলেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মুজিজা শেষ হয়ে গেল, মুজিজার কার্যকরিতা আর রইল না। যেমন মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল হাতের লাঠি ফেলে দিলে কি হয়ে যেত। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, লাঠিখানা কবরে নিয়ে যান নাই। উম্মতেরা হাজারো চেষ্টা করে 1 সেকেন্ডের জন্য এক বিগত একটা সাপ বানাইতে পারে নাই। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল তার গলার আওয়াজ। এত সুন্দর আওয়াজ তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলি ওড়া বন্ধ করে হযরত দাউদের চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনত। লোহা ধরে চাপ দিলে পরে পানি হয়ে হাতের কর দিয়া গলে গলে পড়ে যেত। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল অন্ধ মানুষের চোখের উপরে হাত দিলে চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত দিলে ব্যাধি ভালো হয়ে যেত। মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হলেন, মুজিজাও বিদায় হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল সূরা আন-নামল পড়ে দেখেন। গল্প শোনাচ্ছি না, কোরআন শোনাচ্ছি। হযরতে সুলাইমান সকাল বেলায় সিংহাসনে বসতেন। আল্লাহ বলেন 1 মাসের পথ বিনা ইঞ্জিনে উড়ে যেতেন। সন্ধ্যা বেলায় আর 1 মাসের পথ বিনা ইঞ্জিনে উড়ে ফিরে চলে আসতেন। হযরত সুলাইমান ইন্তেকাল করলেন, সিংহাসন কবরে নিয়ে যান নাই। উম্মতেরা 1 সেকেন্ডের জন্য জমিন থেকে 2 আঙ্গুল উপরে উঠাইতে পারে নাই। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেন নাই, রব্বুল আলামিন তাকে উঠায় নিয়েছেন। তিনি যে অন্ধ লোকের চোখের উপরে হাত দিলে চোখ ভালো হয়ে যেত, তাকে আল্লাহ উঠায় নিলেন। তার ভক্ত অনুরক্ত, তার উম্মতের দাবিদার শত শত কোটি খ্রিস্টান পৃথিবীতে আছে। একটা অন্ধ লোকের চোখে হাত বুলাইয়া কারো চোখ ভালো বানাইয়া দিতে পারে নাই। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে রব্বুল আলামিন সব নবীকে কম বেশি মুজিজা দিয়েছেন। সব থেকে শ্রেষ্ঠ মুজিজা দিয়েছেন আমাদের নবীকে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাজার হাজার মুজিজা সংগঠিত হয়েছে। নবীজির সমস্ত মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা যেটা, তার নাম কোরআন। রাসূলের মুজিজার নাম কি? রাসূল দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় হয়ে গেছেন। মুজিজা কবরে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেছেন। এই মুজিজা থাকবে
কিয়ামত পর্যন্ত লোকেরা শুনবে, বোঝে না তাও কান্দে। রমজান মুবারকের মাসে তারাবির নামাজের ভিতরে লোডশেডিং হয়, বিদ্যুৎ চলে গেছে, পাখা ঘোরে না, গরমের মধ্যে ঘরমাক্ত হয়, কোরআন শোনা বাদ দিয়া নামাজিরা বাইর হয়ে যায় না। সারা পৃথিবী জুড়ে সব থেকে বেশি যে কিতাব পড়া হয়েছে তার নাম কোরআন শরীফ। আজও কোরআন শুনে কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে যায়, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ মুজিজা, সুবহানাল্লাহ বলে। সারা বিশ্বের চিরবিস্ময় এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে হেফাজতের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি গ্রহণ করেছি। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ হেফাজত করছে। মানুষের সিনার ভিতরে এটাকে বদ্ধমূল করে দিয়েছেন। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট বাচ্চারা মুখস্থ করে, এতটুকু এতটুকু বাচ্চা 7 বছর 8 বছর বয়স কোরআন শরীফ মুখস্থ করে ফেলাইছে। এটা যদি আল্লাহর না হতো তাহলে কি সম্ভব ছিল ভাই? সম্ভব ছিল না। প্রতি রমজান মাসে, বুখারীর হাদিস, প্রতি রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন আর বলতেন, এ পর্যন্ত যতটুকু নাজিল হয়েছে আমাকে পড়ে শোনান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনাইতেন আর জিবরাইল আলাইহিস সালাম শুনতেন। এরপরে হযরত জিবরাইল বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি পড়ি, আপনি শোনেন। এটা এই জন্য করতেন যাতে করে আল্লাহর কালাম মুখস্থ করার ব্যাপারে কোনো ভুল ত্রুটি হয়ে না যায়। দেখেন না, রমজান মাস আসার আগে হাফেজ সাহেবরা একজন আরেকজনের শুনাইতে থাকে যাতে ইয়াদে কোনো রকম সর্বনাশ না হয়। 3 পারা দিয়ে 7 পারায় না ঢোকে, 9 পারা দিয়ে 13 পারায় না যায়। এই জন্য হাফেজ 2 জন রাখা লাগে মসজিদে, যেহেতু পিছনে তো আপনারা বুঝবেন না যে কোন জায়গাতে কোন সর্বনাশ হয়ে গেল। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, তার জীবনের শেষ রমজানে হযরত জিবরাইল এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা কোরআন শরীফ পুরাটা আপনি আমাকে তেলাওয়াত করে শোনান। তিনি তেলাওয়াত করলেন, জিবরাইল শুনলেন। জিবরাইল বললেন, এবার আমি পড়ি, তেলাওয়াত করি, আপনি শোনেন। আবার তিনি তেলাওয়াত করলেন, শুনলেন। হযরত জিবরাইল বললেন, আবার তেলাওয়াত করুন, আমি শুনবো। আবারও তিনি তেলাওয়াত করলেন, জিবরাইল শুনলেন। হযরত জিবরাইল বললেন, এবার আমি আবার তেলাওয়াত করি, আপনি শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বছর শেষ রমজানে হযরত জিবরাইল 2 বার শুনাইছেন এবং হযরতে রাসূল 2 বার হযরতে জিবরাইলকে শুনিয়েছেন। কোরআনের অথেন্টিসিটির ব্যাপারে, এর বিশুদ্ধতার ব্যাপারে গোটা পৃথিবী নির্বাক, হতবাক, বিস্ময় হতবাক হয়ে গিয়েছে। কোরআনের মতো বিশুদ্ধ গ্রন্থ আল্লাহর আরশের নিচে জমিনের উপরে দ্বিতীয় আরেকটি নাই। বলুন আল্লাহু আকবার। এ হচ্ছে সেই কোরআন। এই কোরআন কোনো গতানুগতিক কিতাব নয়। এর মধ্যে রয়েছে ইতিহাস, রয়েছে বিজ্ঞান। আল্লাহ পাক বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, তিনি দয়াবান। তার এত দয়া যে তিনি কোরআনের মতো একখানা কিতাব আমাদের দিয়েছেন। সুবহানাল্লাহ। গতকালকে বলছিলাম না, কি বলছিলাম? মাথা তো ঝুলাইলেন। গতকাল বলেছিলাম, অনেক কথার মধ্যে এটা বলেছিলাম আল্লাহর কথা। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলুন হে নবী, আপনি বলেন
বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর করুণা, আল্লাহর দয়া হচ্ছে তোমাদের প্রতি এই যে কোরআনের মতো একখানা কিতাব আল্লাহ তোমাদের দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কোরআন সহি তেলাওয়াতের তৌফিক আমাদের দাও। আল্লাহ তোমার কোরআন বোঝার তৌফিক তুমি আমাদের দাও। আয় আল্লাহ তোমার কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সকলকে শামিল করে দাও। কোরআন, এতে রয়েছে ইতিহাস, এতে রয়েছে দর্শন, ভূগোল, খগোল, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, এতে রয়েছে জিওমেট্রি, ম্যাথামেটিক্স, অ্যালজেব্রা, এতে রয়েছে পৌরবিজ্ঞান, সমাজবিজ্ঞান, এতে রয়েছে স্বরাষ্ট্র, পররাষ্ট্র নীতি, রয়েছে অর্থনীতি, রয়েছে রাজনীতি, সব নীতি রয়েছে এর মধ্যে। কিন্তু রাজনীতি আছে বলে কোরআন কোনো রাজনীতির কিতাব নয়। ভাইরা বুঝতেছেন আপনারা? রাজনীতি আছে বলে কোরআনকে কি আমরা বলবো? কখনো বলবো না। কোরআনে বিজ্ঞান আছে তাই বলে আমরা এটা বিজ্ঞানের কিতাব বলবো না। কোরআনে অর্থনীতি আছে বলে এটাকে আমরা অর্থনীতির কিতাব বলবো না। তবে কি বলবো? আমরা বলবো এই পৃথিবীর মানব গোষ্ঠী তাদের জীবন পরিচালনার জন্যে যত নীতি প্রয়োজন, সকল নীতির মূল নীতি বিধৃত হয়েছে এই কোরআনের মধ্যে। সব আছে, আল্লাহ তাআলা সব কথা খুলে খুলে বয়ান করে দিয়েছেন। এখন এই যে কোরআন আমরা পেয়েছি আল্লাহর কাছ থেকে, আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, এই কোরআন শুধু নামাজ রোজার কথা বলেনি। কোরআন শরীফ ৬৬৬৬টি আয়াত বলা হয় কম বেশি। এই ৬৬৬৬টি আয়াতের মধ্যে মাত্র ৫৫০ আয়াত হচ্ছে হুকমে শরঈ। বলুন তো কি মানে? আদেশ নিষেধ, শরীয়তের বিধান সংক্রান্ত আয়াতের সংখ্যা ৫৫০। একটু ভাবুন, একটু চিন্তা করেন, মজা পাবেন। তো ৬৫০০ আয়াতের মধ্যে যদি ৫৫০ আয়াত হয় আদেশ আর নিষেধ, বাকি আয়াতগুলি কি তা কি কখনো চিন্তা করার অবকাশ হয়েছে আমাদের? মাথায় কি চিন্তা আসছে? কখনো আসে নাই। কপাল আমাদের এমনি এমনি পড়ে নাই। ইরাকের ভাগ্য এমনি এমনি নষ্ট হয় নাই। প্যালেস্টাইন, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, ইরিত্রিয়া, আলজেরিয়ার ভাগ্য এমনি এমনি নষ্ট হয় নাই। নষ্ট হয়েছে আমাদের কারণে। কাদের কারণে? আমাদের কারণে। আমরা কোরআনের কাছের থেকে যখন যাই চোখ বুজে যাই। এক ফকির, সে নাকি বলেছিল, কোন জাতের ফকির জানি না, সে তার স্রষ্টার কাছে বলেছিল, স্রষ্টা আমি তো গরিব ফকির, তোমায় তো সব কিছুই দিতে পারো, তা আমাকে যদি তুমি একটু ধনসম্পদ দিতে, যা দিয়ে আমি জীবনে খয়রাত না করে পারি, ভিক্ষা না করে পারি, এরকম যদি একটু কিছু দিতা। তার দোয়া মঞ্জুর হয়ে গেল। এখন তার জন্য স্রষ্টা ব্যবস্থা একটা করলেন। ওই ফকির রাস্তা দিয়ে বাড়ি আসতেছে, বাড়ির কাছাকাছি এসে চিন্তা করলো, আচ্ছা অন্ধরা রাস্তা হাঁটে কেমনে, কেমনে তারা পথ চেনে, একটু দেখি তো কিভাবে। অন্ধরা চোখ না থাকলে কি কষ্টটা তাদের হয়। চোখ বুঝা বাড়ি যাওয়ার রওনা করছে। প্রতিমধ্যে একটা বস্তার মতো পায়ে ঠেকলো। সে গালি দিল, কোথার বস্তার বেটা, বস্তা, একটা বস্তা ভালাই ধুইছে, থর আর জায়গা পাইল না, রাগ করে গালাগালি দিয়ে বাড়ি চলে আসলো। অনেকদিন পর সে দোয়া করলো যে আল্লাহ, হে আমার স্রষ্টা, দোয়া তো কবুল হইল না। স্রষ্টা স্বপ্নে জানাইলো, তোমারে তো আমি দিছিলাম, কিন্তু তুমি তোমার ভাগ্য পাও দিয়া ঠেলে ফেলেছ। সব জায়গায় চোখ খুলে আসছো, যেখানে মণিমুক্তা ভরা বস্তা রাখছিলাম ওই জায়গায় চোখ বুঝাইতে গেছো। এই পৃথিবীতে মানুষের, মুসলমানেরা তাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, তাদের ইজ্জত, তাদের সম্ভ্রম, তাদের নেতৃত্ব, তাদের কর্তৃত্ব, তাদের প্রভুত্ব পৃথিবীর উপরে প্রতিষ্ঠিত করে দেবে যে কোরআন, সেই কোরআনের ব্যাপারে তারা অন্ধ। সব বোঝে, কোরআন বোঝে না। বিমল মিত্রের কড়ি দিয়া কিনলাম বই, এত বড় বই, আগাগোড়া পড়তে মাথায় যন্ত্রণা হয় না। শরৎচন্দ্র, বঙ্কিম, রবীন্দ্রনাথের রচনাবলী
এত বড় বড় সব পড়ে, মাথায় যন্ত্রণা হয় না। কিন্তু কোরআনে কারিমের অনুবাদ সহ পড়তে গেলে মাথায় যন্ত্রণা, পেটে গ্যাস্ট্রিক, চোখের মধ্যে জ্বালা করে, কানের মধ্যে সনসন করে, তাই তকদিরও ঠন ঠন করে। এই তকদিরকে যদি আমরা তকদির খুলতে চাই, ভাগ্য বদলাতে চাই, এই কোরআনের বিকল্প আকাশের নিচে জমিনের উপরে কিচ্ছু নাই। প্রিয় ভাই সব, এই কোরআন এমন এমন ঘটনা বর্ণনা করেছে যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এর কিছুই জানতো না। এ কোরআন অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কিতাব এসছে, কিন্তু তা অতিরঞ্জিত, বিকৃত হয়ে এসেছে। আল্লাহ পাক ওহীর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইতিহাস শিখাইছেন, ইতিহাস জানিয়েছেন। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ফিরাউন, নমরুদ ইত্যাদির ইতিহাস, রাসূলকে সঠিক ইতিহাস কে শিখাইছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাদা। এটা হলো সেই অজ্ঞাত ঘটনা বলি, যা আপনি এ সম্পর্কে কিছুই জানতেন না, আপনিও জানতেন না, আপনার কওমও জানতো না। আমি ওহীর মাধ্যমে সঠিক ঘটনাগুলি আপনাকে জানিয়ে দিয়েছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে আল্লাহ পাক বলছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। এটা হলো সেই ঘটনা যা আমি ওহীর মাধ্যমে আপনাকে জানিয়েছি, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। অথচ তার ভাইরা যখন ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল, তখন আপনি সেখানে উপস্থিত ছিলেন না। আমি ওহীর মাধ্যমে প্রাগ ঐতিহাসিক এসব ঘটনা আপনাকে জানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা রাসূলকে কোরআনের মাধ্যমে শোনাচ্ছেন আর বলছেন, وَمَا كُنْتَ بِجَانِبِ الْغَرْبِيِّ إِذْ قَضَيْنَا إِلَى مُوسَى الْأَمْرَ وَمَا كُنْتَ مِنَ الشَّاهِدِينَ। আর সিনাই পর্বতের পশ্চিম প্রান্তে মূসা আলাইহিস সালামকে আমি যখন তাকে নির্দেশাবলী দিয়েছিলাম, আপনি সেখানে উপস্থিত ছিলেন না। আমি ওহীর মাধ্যমে আপনাকে সে ঘটনাও জানিয়েছি। كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا। এভাবেই আপনার কাছে অতীতের সমস্ত ঘটনা বলি আমি আপনাকে নিজের নিকট থেকে একটির পর একটি করে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছি। এভাবে আল্লাহ তাআলা রাসূলকে ইতিহাস জানালেন। আল্লাহ তাআলা রাসূলকে বিশ্বলোক সম্পর্কে, ঊর্ধ্বলোক সম্পর্কে জ্ঞান দান করেছেন। 1665 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন তিনি মাধ্যাকর্ষণ শক্তির কথা বিশ্ববাসীকে জানালেন। কিন্তু আশ্চর্যের কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো সায়েন্স ল্যাবরেটরিতে কোনো গবেষণা করেননি, কোনো একাডেমিক কোয়ালিফিকেশন গ্রহণ করেননি, লিখতে জানেন না, পড়তে জানেন না। স্যার আইজ্যাক নিউটন যে তথ্য তিনি দিলেন 1665 খ্রিস্টাব্দে, আজ থেকে 1500 বছর পূর্বে এক নিরক্ষর উম্মি নবীর মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মাধ্যাকর্ষণ শক্তির কথা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। নিশ্চয়ই আল্লাহ নবমণ্ডল এবং ভূমণ্ডলকে এমনভাবে ধারণ করে রেখেছেন যে এটা পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে পারে না। এর মধ্যেই ইঙ্গিত রয়েছে যে প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা ল অফ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে। সুবহানাল্লাহ বলুন। আমি ব্ল্যাক হোলের কথা আপনাদেরকে গত বছর না কবে শুনিয়েছিলাম।
এই ব্ল্যাক হোলের কথা, অন্ধকূপের কথা আজ বিজ্ঞানীরা বলছেন। মহাশূন্যের ভিতরে রয়েছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলটা কি, একথা আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, আর গ্যালাক্সির ভিতরে, ছায়াপথের ভেতরে, মিল্কি ওয়ের ভেতরে রয়েছে অসংখ্য তারকা এমন, যার এক একটি তারকা যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এরকম 2.5 থেকে 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে, এমন হাজার হাজার তারকা আল্লাহ তাআলা মহাশূন্যে রেখে দিয়েছেন। বিজ্ঞানীরা মনে করেছিল এইটাই সব থেকে বড়, মহাশূন্যের থেকে বড় আর কিছু নাই। পরবর্তী সময় বিজ্ঞানীরা দেখলো যে না, ওর থেকেও বড় জিনিস আছে। সেটা কি? সেটা হলো ব্ল্যাক হোল, অন্ধকূপ। সেই অন্ধকূপ হচ্ছে এত বড় কূপ যে তারকাগুলি, ওই তারকা, কোন তারকা কোন তো, যে তারকায় সূর্য খাইতে পারে, এই রকমের অসংখ্য সূর্য খাইয়া হজম করতে পারে যে তারকাগুলি, সেই তারকাগুলি মহাশূন্যে ঘুরতে ঘুরতে যদি ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে এসে যায়, তাহলে ব্ল্যাক হোল এই তারকাগুলিকে চকলেটের মতো চুষে নিমিষের মধ্যে অদৃশ্য করে দেয়। এই কথা বিজ্ঞান বলল কবে? এই মাত্র কদিন আগে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধারণা আজ থেকে 1500 বছর আগে নবীজির কাছে ব্ল্যাক হোলের ধারণা দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ সেই পতিত স্থানের যেখানে তারকাসমূহ নিপতিত হয়। বিজ্ঞানীরা খুঁজলো তারকাগুলি নিপতিত হয় কোথায়, তারা খুঁজে পেল সেই ব্ল্যাক হোলের ভেতরে তারকাগুলি নিপতিত হয়। এ কথা আজকে আবিষ্কার হলো, কিন্তু কোরআন বলেছে অনেক 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 আগে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, মানুষ এই যে চন্দ্র, সূর্য, সৌরজগৎ সম্পর্কে এর গতিশীল, সবকিছুই যে গতিশীল, কোপারনিকাস, কেপলার, গ্যালিলিও, নিউটন, এসব বিজ্ঞানীদের জানার বহু পূর্বে ইসলাম, কোরআন মানুষকে তা জানিয়ে দিয়েছে। এই পৃথিবীর সবকিছুই গতিশীল, এ সম্পর্কে মানুষের বিভিন্ন ধারণা ছিল। কেউ বলেছে চন্দ্র ঘোরে, কেউ কয় সূর্য ঘোরে, কেউ কয় কিছুই ঘোরে না, কেউ কয় সম্ভবত আমরাও ঘুরি। কিন্তু মূল কথাটা কি, ঘোরে কে, এ বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত কে দিতে পারবেন বলেন তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে আজ থেকে 1500 বছর আগে সব কিছুই যে গতিশীল সে সম্পর্কে আল্লাহ পাক জানায় দিলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাদে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, যা কিছু আছে মহাশূন্যে সব ঘুরছে ঘুরছে ঘুরছে, কেউ দাঁড়ানো নাই। পৃথিবী ঘোরে, চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে, সব ঘুরছে। এই তথ্য আল্লাহ তাআলা দিয়েছে। বিজ্ঞানের অনেক থিওরির ভিতরে এটিও একটি থিওরি যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়। আজকে এক বিজ্ঞানী এক কথা বলল, কালকে আরেকজন এসে থাপ্পড় মেরে তারটা উড়াই দিয়ে নিজেরটা এস্টাবলিশ করত, ঠিক না? কিন্তু কোরআন শরীফের ব্যাপারে কোরআনে বর্ণিত বিজ্ঞানের এই তত্ত্বটি ভুল, এই কথা বলার মতো হিম্মত পৃথিবীতে কারো আজও হয়েছে?
যদি কারো হিম্মত হয় বলেন, আমরা শুনি। এই হিম্মত পৃথিবীতে কারো নাই। এ কোরআন মানুষের সৃষ্টি নৈপুণ্যতার কথা বলেছে, কিভাবে মানুষ সৃষ্টি হয়েছে এ ধারণা দিয়েছে কোরআন। এ ধারণা দিতে গিয়ে দার্শনিকরা ভুল করেছে। মার্কস বলেছেন মানুষ পেট সর্বস্ব, ফ্রয়েড বলেছেন মানুষ সেক্স সর্বস্ব, ডারউইন বলেছে মানুষ কেবলমাত্র। সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ধারণা দিয়ে দিয়েছেন তোমাদের উৎপত্তি কোত্থেকে, তোমাদের দাদা নানা বান্দর না। কেউ যদি বলে আমার নানা বান্দর, আমার দাদা উল্লু, এই সব কথা বলার মধ্যে কোনো কৃতিত্ব আছে, কোনো মজা আছে, কোনো মর্যাদা আছে? আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন আমরা আদম থেকে, আমরা বান্দর থেকে না, আমরা আদম থেকে, আর আদম মাটি থেকে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, কোরআন এসব কথায় বৈজ্ঞানিক তত্ত্বগুলি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে মানব গোষ্ঠীকে জানিয়ে দিয়েছে। বিজ্ঞান বলছে যে একদিন, দেখুন বিজ্ঞান আর কোরআনের মধ্যে আমি প্রায় বলে থাকি কথা, যে বিজ্ঞান এবং কোরআন পারস্পরিকভাবে সাংঘর্ষিক বা কন্ট্রাডিক্টেড নয়। যেখানে কন্ট্রাডিকশন সৃষ্টি হয় সেখানে প্রাধান্য দিতে হবে কাকে? কোরআনকে। তবে একথা আমি স্বীকার করি, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। এখন বিজ্ঞান বলছে যে চন্দ্র সূর্য একদিন এর উত্তাপ হারিয়ে ফেলবে এবং চাঁদে কোনো আলো থাকবে না, সূর্যে কোনো আলো থাকবে না, এমন এক সময় আসবে। কে বলল? বিজ্ঞান বলল। বিজ্ঞানের আজকের এই বক্তব্য ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে নবীজিকে জানায় দিয়েছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহ তাআলা বলেন, এরা রাসূলকে জিজ্ঞেস করে যে কিয়ামত কবে হবে। আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি বলে দেন যেদিন মানুষ তার দৃষ্টি শক্তি ঝলসে যাবে আর চাঁদে কোনো আলো থাকবে না, সূর্যেরও একই অবস্থা হয়ে যাবে। চাঁদ এবং সূর্যের আলো থাকবে না, এই কথা আজকে বলতেছে বিজ্ঞানীরা, কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনে কথা বলে রেখেছেন। ইযাস শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত। যেদিন সূর্যে কোনো আলো থাকবে না, নক্ষত্রগুলো স্থানচ্যুত হয়ে যাবে আর পাহাড়গুলো সরে যাবে। কিয়ামতের কথা জিজ্ঞাসা করা হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন এ জবাব দিয়া দিলেন, সূর্যেও আলো থাকবে না, চাঁদেও আলো থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। এবং বিজ্ঞানীদের মতে প্রকৃতি সমস্ত প্রক্রিয়া একদিন বন্ধ হয়ে যাবে। এই প্রকৃতি, এই সূর্য চন্দ্রের চলাচল, এই সমুদ্র মহাসমুদ্রের জোয়ার ভাটা, এই পৃথিবীর চলমান সভ্যতা, এর সব কিছু একদিন শেষ হয়ে যাবে, বিজ্ঞানীরা বলছে। কিন্তু এই সব বক্তব্য আজ তারা বলছেন বা কিছুদিন আগে বলছেন। এবার আল্লাহ কি বলছেন দেখুন, কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে ১৫০০ বছর পূর্বে জানায় দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বিশ্ব যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র অবশিষ্ট থাকবেন তিনি, যিনি এই সব কিছুকে সৃষ্টি করেছেন। তার অস্তিত্ব ছাড়া আর সব শেষ হয়ে যাবে। সুতরাং বিজ্ঞান যা কিছু আমাদেরকে বলেছে তার বহুলাংশে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই তত্ত্বগুলি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আজ যে উদ্ভিদের কথা বলা হচ্ছে,
উদ্ভিদ সম্পর্কে গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা বলছেন, এই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছেন যে প্রকৃতির মধ্যে উদ্ভিদ হচ্ছে মানুষের সব থেকে বড় বন্ধু। আল্লাহ তাআলা এই কথা কোরআনে কারীমের মধ্যে বলে রেখেছেন উদ্ভিদ সম্পর্কে, ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। আল্লাহ তাআলা অতঃপর তিনি জমিনকে বিস্তার করে দিয়েছেন এবং এর দ্বারা তিনি উদ্ভিদ উদ্গত করে দিয়েছেন। গাছের চারা হলো এই যে গাছগুলি, গাছ আমাদের বন্ধু। গাছ আমাদের কি বলেন সবাই? গাছ আমাদের বন্ধু। আমাদের বন্ধু, সেই জন্য এদের প্রাণ সংহার করি আমরা চোখ বুজিয়া। গাছ আমাদের বন্ধু। সারা দিন সারা রাত অহরহ পৃথিবীর মানুষ এবং প্রাণী জগৎ বাতাস থেকে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করে, আর নাক থেকে সবগুলিকে কার্বন ডাই অক্সাইড করে বের করে দেয়। পরিবেশ নষ্ট হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়। এই বিষাক্ত পরিবেশকে পরিশুদ্ধ করার জন্য পৃথিবীর মানুষের কোনো ফ্যাক্টরি নাই, কলকারখানা নাই। আল্লাহ তাআলা গাছ বানিয়েছেন। এই গাছ গুল্মলতা, তৃণলতার রং হলো সবুজ, আর এই সবুজের কাজ হচ্ছে, এই সবুজের খাদ্য হলো আমাদের জন্য যেটা বিষ, সবুজের জন্য সেটা খাদ্য। আমাদের ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড তারা গ্রহণ করে, এবং সূর্যের উত্তাপ, সূর্যের আলো আর গ্রিন রং দুটোতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়ার মধ্য দিয়ে সারা রাত বসে এটাকে তারা আবার অক্সিজেন বানায়া শূন্যের ভিতরে ছেড়ে দেয়, যা দিয়ে জগৎবাসী বেঁচে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি প্রয়োজনে তো গাছের পাতা ছিঁড়বেন, কিন্তু বিনা প্রয়োজনে আপনি প্রয়োজনে গাছ কাটবেন, বিনা প্রয়োজনের গাছের পাতাও ছিঁড়বেন না, কারণ গাছের পাতাগুলি আল্লাহর জিকির করে। মুসলিম শরীফের হাদিসে এসেছে, কেউ যদি একটি গাছ লাগায় সৎ নিয়ত করে, ওই গাছের ফল যত প্রাণীতে খাবে, যত পাখিতে খাবে, মানুষের আশ্রয় নিবে, মানুষের উপকৃত হবে, সদকায়ে জারিয়ার এই সব কিয়ামত পর্যন্ত বৃক্ষ যে লাগিয়েছিল তার আমলনামায় লেখা হবে। সুতরাং গাছ কাটবেন বেশি না লাগাবেন বেশি? বলেন কি করবেন? বেশি বেশি করে লাগাবেন, বেশি করে লাগাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে যেতেন তখন কয়েকটি কথা সাহাবায়ে কিরামদেরকে শুনিয়ে দিতেন। এক নম্বরে বলতেন, অসুস্থ, বৃদ্ধ, নারী, শিশু এই লোকদের উপরে হস্তক্ষেপ করবে না, অত্যাচার করবে না। 2 নম্বরে বলতেন, কোনো